রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ভোটের কোনো কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানালো নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে আপাতত রাজ্য পুলিশের ডিজির দায়িত্বে বিবেক সহায়। ডিজি হোমগার্ড পদে ছিলেন 1988 ব্যাচের আইপিএস বিবেক সহায়। অপসারিত রাজীব কুমার আপাতত রাজ্য পুলিশের ডিজি হিসেবে থাকবেন বিবেক সহায়। রাজীব কুমারকে কমিশন সরানোর পরে আপাতত দায়িত্বে বিবেক সহায়। বিজেপি নির্বাচন কমিশনটাকে দখল করার চেষ্টা করেছে। তাদের নিজেদের যে কর্মসূচি সেটা ইলেকশন কমিশন দিয়ে প্রতিফলনের চেষ্টা করছে। ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে, আর এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। ভোট হবে, বিজেপি হারবে। ফলাফল দেখবেন 30 থেকে 35। আমরা চেষ্টা করছি সেটা 37-38 ক্রস করাতে। আমরা 42-এর জন্য এগোচ্ছি। ওরা এই সরকারি কোন পদে কে আছে, কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো, ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক। আমরা মানুষের কাছে যাব, ভোট জিতে আসবো। তো হওয়াই উচিত। ওনাকে 2016 এবং 19-এ সরিয়েছিল। এটা জেনেও মমতা ব্যানার্জি ভেবেছিলেন আমি যেভাবে রাজ্য চালাই, ইলেকশন কমিশন থোড়াই কেয়ার, আমিও সেইভাবে চালাবো। আমরা আমাদের অভিযোগ জানাবো এবং ভাইলেশন করে অফিসার তো অনেককেই দেখেছেন। আমি এক্ষুনি নাম বলবো না, অনেকগুলো এসপি আছেন, পুরুলিয়ার এসপি সহ, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল কিন্তু তারা আবার রিইনস্টেট করেছে। আমি দাবি করব ইলেকশন কমিশনকে এদেরকে আপাতত যারা আইএস আইপিএস তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেন, বাংলাতে পাঠাবেন না। এদের মমতা ব্যানার্জি আড়ালে থেকে কিন্তু পরিচালনা করবে এবং সবাইকে ধমকাবে 2 মাস পর তো আমি আসবো। যদি সত্যিকারে নিরপেক্ষ নির্বাচন করতে হয় এবং এদেরকে প্রভাব এবং হস্তক্ষেপ থেকে দূরে সরিয়ে রাখতে হয়। ভারতীয় জনতা পার্টি এই দেশে আর কোনো স্বশাসিত সংস্থাকেই নিরপেক্ষভাবে কাজ করতে দেয় না। এই ঘটনা প্রমাণ করে দিল ইলেকশন কমিশনের ওপর তাদের প্রভাব কতটা, তারা কতটা তাদেরকে অঙ্গুলি হেলনে পরিচালিত করছে। একটা কথা পরিষ্কার জেনে নেওয়া দরকার, তারা বাংলাকে বঞ্চিত করেছে, তারা বাংলার কর্মকাণ্ডকে ব্যাঘাত ঘটাতে চাইছে। কিন্তু একজন অফিসার কেন, তারা যদি 100 জন অফিসারকেও বদলি করে দেয়, 100 জন অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়, তাতে বাংলার মানুষের মনের পরিবর্তন হবে না। বাংলার মানুষ এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলাকে বঞ্চনাকারী ভারতীয় জনতা পার্টিকে মন থেকে বর্জন করে দিয়েছে। তার প্রতিফলনই আগামী নির্বাচনে ব্যালট বক্সের মধ্যে দিয়ে দেখা যাবে। এর আগে আমরা দেখেছি সারদা কাণ্ডে উনি অভিযুক্ত ছিলেন, ওনাকে সিবিআই ধরতে গেছিল, তখন তিনি বেশ কিছুদিন উনি পলাতক থাকেন, খুঁজে পাওয়া যাচ্ছিল না সিপি কোথায়। প্রথমবার আমরা দেখলাম ইতিহাসে, পশ্চিমবঙ্গের ইতিহাসে, যে সিপি পলাতক, খুঁজে পাওয়া যাচ্ছিল না। মুখ্যমন্ত্রী তার হয়ে ধর্নায় বসলেন, একজন পুলিশ অফিসারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী ধর্নার নাটক করলেন। অতএব উনি প্রথম থেকেই তো বোঝা যাচ্ছিল যে পার্শিয়াল। এরকম পার্শিয়াল কোনো লোককে রেখে, পদে রেখে, সেখানে নির্বিঘ্নে ভোট হতে পারে না, কোনো ইম্পার্শিয়াল ভোট হতে পারে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারে না। নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এরকম বহু রাজীব কুমার জেলায় জেলায় আছে, ছোট ছোট রাজীব কুমার। এই ছোট ছোট রাজীব কুমারগুলোকেও সরাতে হবে যদি নির্বিঘ্নে ভোট করাতে হয়। তো শুধু রাজীব কুমারকে সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতির পরিবর্তন হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। একদম নিচুতলা পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব পরিচিত পেটোয়া অফিসারদের বসিয়ে ফেলেছে। তাই শুধু ম্যাক্রো লেভেলে নয়, মাইক্রো লেভেলেও আজকে সক্রিয় হতে হবে, নজরদারি বাড়াতে হবে কমিশনের। এবং নির্বাচন কমিশনের এটাও দেখা উচিত যে উত্তরবঙ্গের ডিএমরা সক্রিয় হয়ে গেছেন, তারা সরকারি সংগঠনের লোকজনের সঙ্গে যোগাযোগ করছেন, বিভিন্ন জায়গায় তারা ইনফর্মাল মিটিং শুরু করেছেন। এই অবস্থা থেকে বার করে আনার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত করবার জন্য আরও কিছু অপসারণের প্রয়োজন আছে।